অপেক্ষা অনেক রকমের হয় সৃজিতা। কিছু অপেক্ষা হয় নিষ্ক্রিয়, মানে আমি অপেক্ষা করেই আছি কখনো যদি কিছু ঘটে। কিন্তু সক্রিয় অপেক্ষাও হয়। ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা সেই সক্রিয় অপেক্ষার একটা উদাহরণ দিচ্ছে আমাদের সামনে। শ্রীরামচন্দ্র আসছেন, ফিরছেন তার নিজের বাসভূমিতে। এরা নিজেদের সামান্য সামর্থ্যে অযোধ্যার পথঘাট এইভাবে রঙ্গোলি দিয়ে সাজিয়ে তুলছেন। কেন জানো সৃজিতা? এই যে 22 তারিখ প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন অকাল দীপাবলি, শ্রীরামচন্দ্র যেদিনকে ফিরবেন, দ্বারোদ্ঘাটন হবে অযোধ্যা রাম মন্দিরের, ঠিক সেই দিনকে এই রঙ্গোলিগুলোর মাঝখানে যদি প্রদীপ সাজিয়ে দেওয়া হয়, মাটির প্রদীপ, তাহলে এই রাস্তাগুলো কেমন লাগবে, আরো কতটা সুন্দর উজ্জ্বল লাগবে। একবার ভেবে দেখো কতটা সুন্দর লাগতে পারে। এদের সঙ্গে একটু কথা বলি, তাহলে বুঝতে পারবে আমি কেমন সক্রিয় প্রতীক্ষার কথা বলছি। आप लोग कहाँ से हैं? अयोध्या। अयोध्या से है। ये रंगोली क्यों कर रहे हैं? प्रधानमंत्री के स्वागत में हम लोग उनकी तैयारी कर रहे हैं। अच्छा, आप कहाँ से हैं? अवध यूनिवर्सिटी। हाँ? अवध यूनिवर्सिटी अवध फाइन यूनिवर्सिटी। आर्ट डिपार्टमेंट। अच्छा, कौन सा डिपार्टमेंट? फाइन आर्ट। क्या? फाइन आर्ट। फाइन आर्ट। अच्छा, फाइन आर्ट, फाइन आर्ट डिपार्टमेंट से है। तो ये रंगोली क्यों कर रहे हैं? अच्छा लग रहा है और वो स्वागत के लिए कर रहे हैं, स्वागत के लिए, भगवान श्री मतलब राम प्रधानमंत्री जी के लिए, और रामचंद्र जी भी आ रहे हैं जी। इसके लिए, द्वारोद्घाटन के लिए। जी। क्या होगा इसमें? 22 तारीख को यहाँ पे आप दीप प्रज्वलन करेंगे क्या इस रंगोली के ऊपर? 22 तारीख को यहाँ पे दीप भी तो होगा ना, दीपावली होगा। वो राम पैड़ी पे होगा। হ্যাঁ, রামপাইরি। অর্থাৎ এই যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন। দেখো, এখান দিয়ে যেতেও আমার কেমন একটা সংকোচ বোধ হচ্ছে। এত সুন্দর করে সাজানো এই রাস্তা, রঙ্গোলি দেওয়া শুধু এখানে নয়, কিন্তু গোটা রাস্তাটা জুড়ে চলছে। যেটা বলছিলাম তোমাকে, যে একেবারে তুলসী অঙ্গন থেকে শুরু করে 3 কিলোমিটার রাস্তা হনুমানগড়ি পর্যন্ত এইভাবে এরা সাজিয়ে তুলছেন। অবধ ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই নিজেদের পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র শহরকে, সংস্কৃতিকে, শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনকে ভালোবেসে তাকে স্মরণীয় করে রাখার জন্য এবং অকাল দীপাবলির দিন এই রাস্তাগুলোকে আরো সুন্দর করে তোলবার জন্য। বাংলায় যারা আমরা নববর্ষে আলপনা দেখেছি, দুর্গাপুজোর সময় আলপনা দেখেছি, তারা জানি আলপনার কি মাহাত্ম্য। আর গোটা 3 কিলোমিটার রাস্তা এইভাবে সেজে উঠছে তুলসী অঙ্গন থেকে হনুমানগাড়ি পর্যন্ত। এমন অনির্বাণ, সেই ছবি দেখার সৌভাগ্য তো আমাদের হচ্ছে। আমরা একাংশের ছবি তো দেখলাম।